নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম ল এসেনশিয়ালস। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটার আগে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার প্রত্যেক সপ্তাহে দুটো করে এপিসোড যায়, একটা টিউসডে একটা স্যাটারডে। আমি বিজি থাকার কারণে আমি আপনাদের সামনে আমার এপিসোডটা দিতে পারিনি, তাই আজকে আমি সেই এপিসোডটা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা খুব কমন একটা বিষয়, যেটা হচ্ছে আমাদের আন্ডার আই প্রবলেম, যেটা আমাদের কম বেশি প্রত্যেকের হয়ে থাকে। এই এপিসোডে কি কি থাকবে? থাকবে আন্ডার আই প্রবলেম কি, কেন এই আন্ডার আই প্রবলেম হয়ে থাকে, আর কিভাবে আমরা এই আন্ডার আই প্রবলেম থেকে মুক্তি পেতে পারি। আন্ডার আই প্রবলেম আমাদের বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন নাম্বার 1 মোস্ট কমন জিনিস ডার্ক সার্কেল, 2 নম্বর এজিং সাইন, 3 নম্বর আমাদের ক্রোজ ফিট, বলি রেখা, ফাইন লাইন্স, এগুলো। তো সেক্ষেত্রে এই সমস্ত রকম আন্ডার আই প্রবলেম নিয়ে তো আমি আসবই। আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডার্ক সার্কেল। ডার্ক সার্কেল কেন হয়ে থাকে এটা আগে আমাদের জানতে হবে। ডার্ক সার্কেল বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন নাম্বার 1 জেনেটিক্স। জেনেটিক্সের প্রবলেম থাকলে আমাদের আন্ডার আই প্রবলেমের ডার্ক সার্কেলটা হয়ে যায়। নাম্বার 2 হচ্ছে আমাদের ঘুম না হওয়ার কারণে। নাম্বার 3 আমাদের বেশি যখন আমরা টেনশন করছি সেই সময় আমাদের হয়ে থাকে। আর নাম্বার 4 আমরা যখন বেশিক্ষণ রোদের মধ্যে থাকি। আর নাম্বার 5 যখন আমরা মেকআপ করি, সেই মেকআপটা কোনো কারণে, ব্যস্ততার কারণে রাত্রে ঠিক মতো করে আমরা রিমুভ করি না। নাম্বার 6 ভিটামিনের অভাব। কি কি ভিটামিনের অভাব হতে পারে? যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন বি12, এইগুলোর যদি আমাদের শরীরের মধ্যে অভাব থাকে তাহলে কিন্তু আমাদের ডার্ক সার্কেল হয়ে থাকে। তাই ডার্ক সার্কেল কেন হয় সেটা আমরা জানলাম। এরপরে এর থেকে মুক্তির উপায় কি সেটা বলছি। রেমেডির বিষয়ে বলতে গেলে যেটা আমার আমি যেটা বলবো, আপনাদেরকে রেকমেন্ড করব, সেটা হচ্ছে যে আমাদের যে আমি বললাম জেনেটিক্স থাকলে তো আমাদের হাতে কিছু করার থাকে না, কিন্তু যদি আমরা আমি টিপস গুলো আপনাদের সামনে দেব সেগুলো যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আমরা জেনেটিক্স থেকেও মুক্তি পেতে পারি। নাম্বার 2 যদি হচ্ছে রাতে ঘুম না হওয়ার কারণে। রাতে যদি ঘুম না হয় তাহলে কিন্তু আমাদের আন্ডার আই প্রবলেম, ডার্ক সার্কেল সেটা কিন্তু হয়ে থাকে। ঘুম জেনারেলি আমাদের একটা বয়সের পর ঘুম হয় না, সেটা একটা আলাদা বিষয়। তবু আমাদের নানা রকম মেডিটেশন, আমাদের মিউজিক থেরাপি, আমাদের অ্যারোমা থেরাপি, যেটা এসেন্সের ওপরে থাকে, সেগুলো করে আমাদের চেষ্টা করতে হবে ঘুমানোর। আর যাদের কম বয়সে, যাদেরকে আমরা বলবো যাদের বয়স কম, যারা বেশিক্ষণ মোবাইল দেখেন, যারা অনেক রাত্রি পর্যন্ত মোবাইল দেখেন, তাদেরকে আমি মানা করব, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যাতে তারা সেই বেশি রাত পর্যন্ত মোবাইল ঘাটাটা বন্ধ করতে হবে। কারণ আমরা যদি বেশিক্ষণ রাত্রি পর্যন্ত মোবাইল দেখি তাহলে কি করি? নয় আমরা কারোর সঙ্গে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে চ্যাট করছি, তাতে এমন কোনো কথাবার্তা হতে পারে বন্ধু বান্ধবদের সাথে যাতে আমাদের রাতের ঘুমটা নষ্ট হয়ে যেতে পারে। সেকেন্ড থিং, আমাদের ওই যে দেখছি, যে দেখার পরে আমাদের ব্রেনে আমরা যেটা জিনিসটা দেখি সেটা আমাদের ব্রেনে চলতে থাকে। তো আমরা যদি বিছানায় শুয়ে শুয়ে রাত্রি 12টা 1টা পর্যন্ত সেই মোবাইল দেখতে থাকি তাহলে কিন্তু আমাদের ঘুম কম হবেই। আর ঘুম কম হলে কিন্তু আমাদের ডার্ক সার্কেল হবেই, মাস্ট। তো আমি যাদের অসুস্থতার কারণে যাদের ঘুম হয় না তাদেরকে আমি বলবো নানা রকম ট্রিটমেন্ট করে, রেমেডি, আমরা যেমন বিভিন্ন রকম থেরাপি করে, মেডিটেশন করে, যেমন কিছু চ্যান্টিং শুনে আমাদের রাতে ঘুমানোর প্র্যাকটিসটা করতে হবে। আর যারা কিনা অযথা মোবাইল ঘেটে টাইম ওয়েস্ট করে ঘুমটা কম করান তাদেরকে আমি বলবো মোবাইলটা কম ঘাটতে। এটা হলো ঘুম না হওয়ার কারণে। আরেকটা কথা, সেটা হচ্ছে টেনশন করলে কিন্তু আমাদের ডার্ক সার্কেল হবেই। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই বন্ধুরা, টেনশন কার জীবনে নেই? টেনশন সবার জীবনে আছে, রাইট? কিন্তু আমাদের ভেবে দেখতে হবে যে আমরা যে টেনশন করছি সেই টেনশন করার কারণে আমাদের প্রবলেমটা কি সলভ হয়ে যাবে? যদি সলভ হয় তাহলে টেনশন করুন,
আর যদি আমরা দেখি যে আমরা টেনশন করছি যে এটা কি হবে, ওটা কি হবে, এর পরে কি হবে, এই টেনশন করে যদি আমরা প্রবলেমটাকে সলভ করতে না পারি, তাহলে আমি বলবো টেনশন না করতে। প্রত্যেকটা মানুষের জীবনে টেনশন আছে, আমার জীবনে, আপনার জীবনে, প্রত্যেকের মানুষের জীবনে টেনশন থাকে, কিন্তু কোনো লাভ নেই টেনশন করে। কথার কথা নয়, সত্যি কথা। প্র্যাকটিস করুন, হয়ে যাবে। টেনশন করে আজ পর্যন্ত কোনো কিছু প্রবলেম সলভ হয়নি। হয়েছে, আমরা পেয়েছি অনেক কিছু, নানা রকম রোগ আর ডার্ক সার্কেল। তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, টেনশন আজকে থেকেই বন্ধ করে দিতে। টেনশন হলে আমরা নানা রকম থেরাপির মধ্যে চলে যাব, সেটা পরে বলবো। আর ভিটামিন যে অভাব, ভিটামিনের অভাব, ল্যাক অফ যে ভিটামিন আমাদের আছে, ভিটামিন ই, ভিটামিন ডি যেগুলো আমি বললাম, সেগুলো ক্ষেত্রে আমি বলবো ডায়েট, প্রপার ডায়েট করতে। আমার এই ভিটামিনের অভাব, আমি বসে বসে ভিটামিন মানে ট্যাবলেট খাচ্ছি, সেটা কিন্তু বলবো খেতে, সেটা একটা বয়সের পর। বাট যারা ইয়াং জেনারেশন আছো তাদেরকে আমি বলবো ওষুধের মধ্যে না গিয়ে আমরা খাবারটাকে ভালোভাবে খাবো, যে সমস্ত খাবারের মধ্যে এই ভিটামিনস গুলো আমরা পাই। তো এই হলো আমাদের প্রবলেম, তার সলিউশন। আর একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে আমি বললাম যে বেশিক্ষণ রোদে থাকলে, বেশিক্ষণ যখন আমরা রোদে থাকছি, আমাদের আন্ডার আই যে ডার্ক সার্কেল সেটা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বন্ধুরা? সেক্ষেত্রে আমাদের সব থেকে বড় জিনিস সানস্ক্রিন। সানস্ক্রিনটা আমাদের লাগাতে হবে স্কিনটাকে, যাতে প্রোটেক্ট করে। তাহলে কিন্তু আমরা এই ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে পারি। সেকেন্ড থিং, আরেকটা হচ্ছে মেকআপ। আজকে আমরা প্রত্যেকেই মেকআপ করে থাকি, কাজল লাগাচ্ছি, আইলাইনার লাগাচ্ছি। তো এতে কি হচ্ছে, আমাদের রাত্রেবেলায় যখন যাচ্ছি, আমাদের স্কিনের ভেতরে সেটা ঢুকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে ভালোভাবে ভীষণ মানে মেকআপ রিমুভার দিয়ে, ক্লিনজার দিয়ে ভালো করে ক্লিন করে মেকআপটাকে, আই মেকআপটাকে উঠাতে হবে। তাহলে কিন্তু আমরা এই ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে পারি। এরপরে আসছি আমি হোম রেমেডির কথা, কি কি করলে আমরা ডার্ক সার্কেল থেকে আরো বেশি পরিমাণে মুক্তি পেতে পারবো। একটা কথা না বলেই পারছি না, যেমন ধরুন আমরা তো বিভিন্ন রকম রেমেডির কথা, হোম রেমেডির কথা, বিভিন্ন রকম টিপসের কথা বলে থাকি, শুনে থাকি সবসময় বিভিন্ন চ্যানেল থেকে। কিন্তু আমরা এক্সারসাইজ, যে আমাদের ব্যায়াম, আমাদের শরীরের মানে সুস্থতা রাখতে গেলে যে এক্সারসাইজ, সেটা কিন্তু আমরা করি না। কিন্তু আমি বলি যে আমাদের এই এক্সারসাইজটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, আমাদের করতে হয়। আর যে সমস্ত রেমেডিগুলো আমি বলবো, সেগুলো আমাদেরকে করতে হবে। আমি বারবার বলেছি, সেগুলো শুনলাম এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দিলাম, তাহলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু আমরা পারবো না। কারণ এগুলো শুনে পরে আমাদের ডার্ক সার্কেল বা কোনো প্রবলেম রিমুভ হয়ে যাবে না। তো যাই হোক, আমি বলবো যে এবারে আমি রেমেডিগুলোতে আসি, যে কিছু আছে হোম রেমেডি, যেমন গ্রিন টি। গ্রিন টির মধ্যে একটা কি বলবো, এমন একটা জিনিস রয়েছে যেটা কিনা আমাদের শরীরের মধ্যে অনেক কিছু কাজে লাগে। ইনফ্লেমেটরি প্রপার্টিজ রয়েছে, যেগুলো আমাদের ডার্ক সার্কেল, রেডনেস, সমস্ত কিছু প্রবলেমটাকে সলভ করে। আমরা যখন গ্রিন টি খাচ্ছি, টি ব্যাগ যদি থাকে, সেটা খাওয়ার পর ফেলে দেব না, সেটা আমরা ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। দেন ওই যে টি ব্যাগটা, সেটা কিন্তু আমাদের এই চোখের সাইডে আমরা অ্যাপ্লাই করতে পারি 10 থেকে 15 মিনিট। তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রকম যে চোখের নিচে যে ফুলে যাওয়া ডার্ক সার্কেল, সেগুলো কিন্তু এই গ্রিন টি ব্যাগটা দিলে পরে আমাদের সেগুলো থেকে মুক্তি পেতে পারি। 2 নম্বর, আমাদের ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হয় না, যার জন্য আমাদের শোয়ার দোষে হোক বা যে কোনো কারণে হোক, ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হয় না। তাতে কিন্তু আমাদের স্কিনের ওপর বা ডার্ক সার্কেল বা আন্ডার আই প্রবলেমের চলে আসে। সেক্ষেত্রে আমি বলবো মাথাটাকে একটু উঁচু করে, যাদের ডার্ক সার্কেল আছে তাদেরকে বলবো মাথাটাকে একটু উঁচু করে শুতে, তাহলে আমাদের ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে হবে। ব্লাড সার্কুলেশন, আমরা যখন মাথাটাকে উঁচু করে শুচ্ছি, তাতে আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে হচ্ছে আর ডার্ক সার্কেলটাকে কম করতে সাহায্য করছে। এটা গেল আমাদের 2 নম্বর। 3 নম্বর যেটা আমি বলবো, যেটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কিউকাম্বার, শসা। সেটাকে আমরা গ্রেট করে যদি আমরা
গ্রেট করে লাগাতে পারি সেটা আলাদা ব্যাপার। আমি যদি এটাকে ডিপ ফ্রিজে রেখে একটা আইস কিউবের মতন তৈরি করে নিতে পারি আর চোখের সামনে আশেপাশে আমরা লাগাতে পারি, তাতেও আমাদের ডার্ক সার্কেল কিন্তু রিমুভ হবে। তারপরের যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদের পটাটো, আলু, সেই আলুর রসটাকেও আমরা সেই একইভাবে একই প্রসেসে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে গ্রিন টি, শসা আর মাথাটাকে উঁচু করে শোয়া। তারপরেই যাচ্ছি যে ঠান্ডা দুধ যেটা আছে আমাদের, দুধটাকে আমরা কোল্ড মিল্ক যেটা বলছি, সেটাও কিন্তু আমরা আমাদের ডার্ক সার্কেলে ইউজ করতে পারি। আমাদের এই ডার্ক সার্কেল থেকে অনেকটা রিমুভ হবে, আমরা মুক্তি পেতে পারবো। ট্রাই করে দেখুন। আমি যে কথাগুলো আজকে বললাম সেগুলো আপনারা মেনে চলুন, ডার্ক সার্কেল থেকে মুক্তি আমরা পেয়ে যাব। এই প্রবলেম নিয়ে, আন্ডার আই প্রবলেম তো অনেক বড় চ্যাপ্টার, আমাদের আন্ডার আই প্রবলেম নানা রকম আছে, সেই সমস্ত কিছু নিয়ে আমি আবারও আসবো আপনাদের সামনে। তার জন্য আপনাদেরকে আমার সাথে থাকতে হবে আর দেখতে হবে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। নমস্কার।